হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ট্রাফেল কেক আমি ডেকোরেশন করব। সঙ্গে কিছু চকলেট টপার রয়েছে, সেগুলো আমি শেখাবো। আমার এই কেকটা ছিল টোটাল 1.5 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। আমি জাস্ট টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে কাজটা করছি। কোনো রকম প্রেশার দিয়ে কাটতে গেলে কেক স্পঞ্জটা সমানভাবে কাটা যাবে না, একটু ধীরে সুস্থেই করতে হবে। আমি এখানে প্রথমে একটু সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি, তারপর আমি কিছুটা চকলেট গানাশ দিচ্ছি। এই গানাশটা আমি 100 গ্রাম চকলেট আর 50 গ্রাম হুইপ ক্রিম এই দুটো মেল্ট করে বানিয়েছি। আমি এর উপরে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটা খুবই মজাদার খেতে। মুখে যখন এই ক্রাঞ্চগুলো পড়ে তখন কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়, খুবই ভালো লাগে। এই জন্য প্রত্যেকবারে এই চকো চিপসটা যদি ব্যবহার করেন, কাস্টমার খুবই খুশি হয়ে যাবে। এই চকো চিপসগুলো বাড়িতেও বানানো যায়, আবার এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়। যেটা সুবিধা হবে সেটাই ব্যবহার করবেন। আমি এটা সেকেন্ড লেয়ারের উপরে চকলেট গানাশ দিয়ে দিলাম, দিয়ে একইভাবে চকো চিপস দিয়ে দিচ্ছি। এই চকো চিপস আপনি কতটা পরিমাণ দেবে সেটা আপনার কাস্টমারের সঙ্গে কিভাবে আপনি ডিল করেছেন, কত টাকার কেক, তার উপরে ডিপেন্ড করে আপনি চকো চিপসটা ব্যবহার করবেন। কেননা ব্যবসায় লস করে কোনো কাজ করা তো ঠিক নয়। কেননা প্রত্যেকেই যে পরিশ্রম করে কেকগুলো বানান, প্রত্যেকেরই একটা প্রফিট থাকা দরকার। সেই অনুযায়ী সমস্ত কিছু খরচা করাই ভালো। আমি এখানে চকলেট ক্রিম দিয়ে প্রথমে ক্রাম কোটিং করে নিয়েছিলাম, এইবারে সেটাকে ফাইনাল লেয়ার দিচ্ছি। আমি ফাইনাল লেয়ারের আগে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, তারপরে ফ্রিজ থেকে বার করে এটা ফাইনাল লেয়ারিংটা করছি আমি। ফ্রিজে রাখাটাও খুবই প্রয়োজন, কেননা যে গুঁড়াগুলো থেকে যায় কেকের, সেগুলো অনেক সময় উপর দিকে উঠে আসে। ওই জন্য একটু ঠান্ডা করে সেট করে নিলে ফিনিশিংটা ভালো হয়। আমি এখানে কিছুটা চকলেট গানাশ নিয়েছি। এটা 100 গ্রাম ক্রিম, 100 গ্রাম চকলেট, এই দুটো মেল্ট করে বানিয়েছি। ধীরে ধীরে চারিদিকে সমানভাবে স্প্রেড করে নিয়েছি। এবার আস্তে আস্তে কেকের সাইডে চকলেটগুলো আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি গানাশটা। যেখানে যেখানে আপনার মনে হবে যে কম হয়ে গেছে, ঠিক করে আপনি করতে পারছেন না, সেখানে একটু ড্রিপিং দিয়ে নেবেন, তারপরে প্যালেট নাইফের সাহায্যে ঘুরিয়ে নেবেন। আমি গানাশটা দিয়ে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এবার আমি এটা 2D নজেল নিয়েছি, আর এটা হচ্ছে চকলেট ক্রিম, এতে কোনো কালার নেই। আমি সেটা দিয়েই ফুলটা বানাচ্ছি। আমি একে একে পুরো ফুল করে এটা ভর্তি করে দিচ্ছি। এবার কতগুলি চকলেট টপার লাগাবো। এগুলো ছোট ছোট চকলেটের মতো শেপে। এই রকম সিলিকন মোল্ড পাওয়া যায় ছোট ছোট চকলেট বানানোর জন্য। চকলেটটা বিনা ক্রিমে আপনাকে মেল্ট করতে হবে গরম জলের উপরে বসিয়ে, তারপরে এই সিলিকন মোল্ডে দিয়ে এটাকে বানাতে হবে। আমি এর রেসিপি আগেও শেয়ার করেছি, তবে যদি আপনাদের কোনো রকম প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি ফের এটা দেখাতে পারি। আমি কিছুটা চকো চিপস নিয়েছি, বর্ডার হিসাবে এটা ব্যবহার করছি। আমি একে একে চকো চিপস দিয়ে পুরো বর্ডারটা কমপ্লিট করে নিচ্ছি। আমি এবার কতগুলি গোল্ডেন কালার সুগার বল নিয়েছি, নিয়ে প্রত্যেকটা ফুলের উপর বসিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের চকলেট কেকের রেসিপি এবং ডিজাইন আমার চ্যানেলে আছে, আপনারা সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন। সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।